ধর্মনগরে গ্যাস সিলিন্ডার চুরিকাণ্ডে পুলিশের বড় সাফল্য। উদ্ধার একসাথে 60টি সিলিন্ডার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় অবশেষে বড়সড় সাফল্য পেল পুলিশ। একের পর এক অভিযোগের ভিত্তিতে তৎপর হয়ে ওঠে ধর্মনগর থানার পুলিশ, আর তারই ফল মিলল শুক্রবারের ধারাবাহিক অভিযানে। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে 3টি পৃথক এলাকা থেকে মোট 60টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। পূর্ববাজার এলাকায় আজিম খানের বাড়ি থেকে উদ্ধার করা হয় 18টি সিলিন্ডার। মধুবাড়ি রোডে টিটন পালের বাড়ি থেকে পাওয়া যায় 27টি এবং রাগনা এলাকার সালমা বেগমের বাড়ি থেকে উদ্ধার হয় আরও 15টি সিলিন্ডার। উদ্ধার হওয়া সিলিন্ডারগুলির মধ্যে 26টি ভর্তি এবং 34টি খালি বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে সমস্ত সিলিন্ডার মালিকানা যাচাইয়ের জন্য মহকুমা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। এই পুরো অভিযানের নেতৃত্ব দেন ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মা। পুলিশ জানিয়েছে, এই চুরির চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত আরও জোরদার করা হয়েছে। ধর্মনগরে পুলিশের এই সাফল্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই চক্রের পেছনে কারা আর কতদূর বিস্তৃত তাদের চাল। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর সবার। একটা সিক্রেট ইনফরমেশনে আমরা ওই পূর্ববাজারে আপনার আজিম খান নামে একজনের বাড়ির থেকে আমরা 18টা সিলিন্ডার পাওয়া গেল। তারপর মধুবাড়ি লিংক রোড থেকে টুটন পাল নামে ওনার বাড়ির থেকে 27টা, আর সালমা বেগম ওনার ইয়ের থেকে রাগনার ওনার কাছ থেকে আমরা 15টা সিলিন্ডার, টোটাল 60টা সিলিন্ডার আমরা পাওয়া গেছে। এর মধ্যে 26টা আপনার ফুল সিলিন্ডার ভরা আর বাকি 34টা আপনার খালি। তো এটা এখন আমরা কোনগুলো এটা লিগ্যাল আর ইলিগ্যাল এটা আমাদের পুরাটা নেই। তার জন্য আমরা এটা আমাদের এসডিএম অফিসে আমরা পাঠাই দিব। আমরা একটা ফরওয়ার্ডিং আর সিজার লিস্ট করে আমরা হ্যান্ড ওভার করে দিব। তারপরে যে প্রসিডিউর এটা ফুড ডিপার্টমেন্ট আর ম্যাডাম ওটা কাজ করবে। এই সিলিন্ডারের সাথে কাউকে কি আটক করতে পেরেছেন? না, কারোর আটক করতে পারছি না। আপনি বাড়ির সিলিন্ডারগুলো কোথা থেকে আটক করেছেন? বাড়ি থেকে আটক করেছেন? হ্যাঁ, একটা আজিম দেন ওনার বাড়ির থেকে আমরা ইলিগাল একটু ইনফরমেশন ছিল যে ওইখানে চুরির কিছু মাল আছে, কিন্তু আমরা পাওয়া গেছি। এখন পর্যন্ত এখানে আসা হয়নি যে ওনার এগুলো লিগেল এরকম কোনো কিছু পাওয়া যায় না। কোনো কাগজপত্র দেখাতে পারেন? তাই আমরা এটা হ্যান্ড ওভার করবো ফুড ডিপার্টমেন্ট। এটার কোনো বৈধতা বা কোথা থেকে আসলো প্রমাণ করার লেগে আমরা ওইটা দিয়ে দিব। আমরা ফুড ডিপার্টমেন্ট এটা করবো, তারপর তারা দেখবো এটা জেনুইন কি জেনুইন। এর আগে কি আপনাদের থানায় কোনো সিলিন্ডার চুরি কমপ্লেন পড়েছিল? হ্যাঁ, ছিল। কয়টা কমপ্লেন ছিল মোটামুটি? একটা প্রায় 3-4টা ছিল। ওইটার বিনিময়ে আমরা এটা রেড করলাম।